একত্রিত হয়েছি খুবই আমরা মর্মাহত একটি ঘটনা নিয়ে, যে আমাদের উসমান হাদি ভাই অবশেষে আমাদের ছেড়ে চলে গেছে। আপনারা জানেন উসমান হাদি ভাই ছিলেন জুলাই যোদ্ধাদের অগ্রণী একজন সৈনিক। উনি গুলিবিদ্ধ হওয়ার পর আমাদের পুরো দেশের মানুষই ওনার জন্য, ওনার হায়াত লাভ, ওনার সুস্থতার জন্য এবং উনি যাতে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেই জন্য দোয়া করেছেন। যাই হোক, উনি যে আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন, আমরা সব কিছুর পর একটা জিনিস, আমরা জুলাই যোদ্ধা যারা আছে আমরা সবাই শঙ্কিত। একটা বিষয়ই শঙ্কিত যে প্রায় 1.5 বছর হয়ে গেল, এতদিন পরেও এখন পর্যন্ত আমরা দেশের মানুষ এবং আমাদের জুলাই যোদ্ধারা এখন পর্যন্ত নিরাপত্তা বোধ করছি না, বা এখনও নিরাপদ আমরা হইনি, সেটা নিয়ে আমরা এখনও শঙ্কিত। আমরা সবচেয়ে সরকারের কাছে একটি জিনিসে আবেদন জানাই যে এই যে হাদিকে যারা গুলি করে, হাদিকে যারা হত্যা করলো, হাদিকে হত্যা করার পর যে সন্ত্রাসী হাদিকে গুলি করেছে সে অবশ্যই অপরাধী, তো তার চেয়ে সবচেয়ে বড় অপরাধী যারা এর পিছনে কলকাঠি যারা নেড়েছে, যারা মাস্টার মাইন্ড ছিল, যারা হাদির খুনিকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে, যারা হাদির খুনিকে দেশ ত্যাগ করে যেতে সাহায্য করেছে। আমরা এখনও বিভ্রান্ত, আমরা এখনও কনফার্ম নই যে হাদির খুনি আসলেই কি দেশ ত্যাগ করেছে কিনা, দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত প্রশাসন থেকে এটার বিষয়ে এখনও কনফার্মেশন দেওয়া হয়নি। আমরা বেসরকারিভাবে যা শুনতে পাচ্ছি হাদির খুনিরা বাহিরে। আমার কথা হলো যে একটা কারা এদের এই খুনের পিছনে কারা আছে, বা এই খুনিকে সেফ এক্সিট দেওয়ার পিছনে কারা আছে, কারা আমাদের জনগণের দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে খুনিকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করেছে, সেটাই অবশ্যই খুঁজে বের করা জরুরি। আর আমরা জনগণ, আমরা সবাই বিভ্রান্ত, আমরা জুলাই যোদ্ধা যারা আছে তারাই বিভ্রান্ত। আমরা যদি সরকারের কাছ থেকে সঠিক এবং একটা যদি এই সময় উপযোগী একটা যদি সিদ্ধান্ত না পাই, একটা যদি পদক্ষেপ না দেখতে পারি, আমরা আমাদের আন্দোলনটা থামাবো না, আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে লড়াই করেছি, আমরা আমাদের মৃত্যুর ভয়কে জয় করে আমরা রাজপথে নেমে এসেছি, আবারও আমরা রাজপথে নামতে প্রস্তুত।